Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে তোমাদেরকে ডিসকাস করা হয়েছিল তোমাদের সাথে ডাইপোল মোমেন্ট নিয়ে, দ্বিমেরু ভ্রামক। আমরা দ্বিমেরু পড়েছি, দ্বিমেরু ভ্রামক পড়েছি, আর দ্বিমেরু ভ্রামকের কিছু অ্যাপ্লিকেশানস দেখেছিলাম। দ্বিমেরু ভ্রামকের অ্যাপ্লিকেশানস বলতে যে একটা দ্বিমেরু ভ্রামক তার মধ্যবিন্দু থেকে তার যে কোনো একটি পয়েন্টে, মানে ডিস্টেন্সে যে কোনো একটি পয়েন্টে মোট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হতে পারে সেই ক্যালকুলেশনসগুলো করেছিলাম। তার তিনটে ডিফারেন্ট পজিশনে আমরা দেখেছিলাম টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। ওকে, সো এরপর আমরা যে নেক্সট টপিকটার দিকে এগোবো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ ইলেকট্রিক ফিল্ড। এর মধ্যে যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে গস ল জানাটা খুব ইম্পর্টেন্ট। গস ল কি? যাকে বাংলায় আমরা বলি গাউসের সূত্র। গাউসের সূত্র, ইংলিশে গস ল, GSLAW, গস ল। গস ল জানতে গেলে যেটা আমাদের ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স। ফ্লাক্স বাংলাতেও এটাকে ফ্লাক্সই বলে। ফ্লাক্স। সো এই ফ্লাক্সটা কি? হোয়াট ইজ ফ্লাক্স? ফ্লাক্স বুঝতে গেলে আমাদেরকে ফার্স্টে যেটা জানতে হবে, যে আমরা অলরেডি দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি। কোনো একটা স্ট্যাটিক চার্জ যদি একটা পজিটিভ মানে প্লাস চার্জ হয়, আমরা জানি বা দেখেছি প্লাস চার্জ এনার্জি রিলিজ করে, আর আমরা বলেছিলাম যে একটা নেগেটিভ চার্জ সে এনার্জি অ্যাবজর্ব করবে। সো এগুলো আমাদের প্রিভিয়াসলি ডিসকাসড হয়ে রয়েছে। আর বলেছিলাম এই যে এরিয়া, যে এরিয়াটার মধ্যে ডেফিনেটলি যে এরিয়াটুকুনের মধ্যে এই এনার্জিটা রয়েছে, সেই এরিয়ার মধ্যে অন্য কোনো একটা চার্জকে আনলে সে ডেফিনেটলি একটা বল অনুভব করবে, একটা ফোর্স ফিল করবে। এগুলো আমরা ডিসকাস করেছিলাম। ঠিক তেমনই এরা একটা চারপাশে একটা এরিয়া রয়েছে, অবভিয়াসলি 3 ডাইমেনশনাল এরিয়া। আমরা এটা 2D পেজে আঁকছি ঠিকই, বাট মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে সবই 3 ডাইমেনশনাল এরিয়া। এই এরিয়ার মধ্যে অন্য যে কোনো একটি চার্জকে আনলে সে একটা বল অনুভব করবে, আর সেই বলের পরিমাণ কত সেটা ডিফাইন করেছিল আমাদের কুলম্বস ল দিয়ে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে 3 ডাইমেনশনাল এরিয়া, এই 3 ডাইমেনশনাল এরিয়ার মধ্যে পার্টিকুলার যদি আমি কোনো একটা এরিয়াকে ভেবে নিই, ফর এক্সাম্পল I am trying to explain here. Suppose this is a 3-dimensional place যেখানে আমি পার্টিকুলার একটা এরিয়াকে ইমাজিন করে নিলাম। মাথায় রাখতে হবে এই এরিয়াটা কিন্তু একটা হিউজ এরিয়া নয়, আমরা মাইক্রোস্কোপিক লেভেলের কথা বলছি, একটা হিউজ এরিয়া নয়। সাপোজ এটাকে আমরা ধরতেই পারি ডিএস বা ডিএ, এনিথিং, এটা পার্টিকুলার একটা এরিয়া। এখন ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে এই যে পার্টিকুলার এরিয়াটা আমি ইমাজিন করে নিলাম, দেখতে হবে এই এরিয়াটার মধ্যে দিয়ে নাম্বার অফ ফিল্ড লাইন কতগুলো পাস করেছে। সাপোজ আমি এটা একটা পজিটিভ চার্জের কথা ভাবছি, যে চার্জ আমরা অলরেডি দেখেছি এনার্জি রিলিজ করে, রাইট? ঠিক তেমনই জাস্ট তা আমি যে এই এরিয়াটা ড্র করেছিলাম, দেখা গেল এই এরিয়ার মধ্যে দিয়ে পার্টিকুলার, সাপোজ এমন কোনো ব্যাপার না যে 3টে কি 4টে, না, হিউজ মিলিয়ন্স অফ লাইন ফিল্ড লাইন্স ক্যান পাস থ্রু। আমি জাস্ট একটা এক্সপ্লেন করার জন্য বলছি। একটা লাইন, 2টো লাইন, 3টে লাইন, 4টে লাইন, এই ফিল্ড লাইনকে আমরা বলরেখা বলেছি, রাইট? আমরা প্রিভিয়াস লেকচারে আমরা দেখে এসেছি বলরেখা।
সো আমরা দেখে নিলাম যে এই যে পার্টিকুলার এরিয়াটা আমরা ইমাজিন করেছি, এই এরিয়ার মধ্যে দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে পাস করেছে। তড়িৎ ফ্লাক্স হচ্ছে এটাই যে কোনো একটি তলের মধ্য দিয়ে পাস করে যাওয়া। কিভাবে পাস করে যাওয়া? ডেফিনেটলি লম্বভাবে পাস করে যাওয়া। আমরা যদি প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে লক্ষ্য করে দেখি, বিকজ ইটস এ শেপ অফ রাউন্ড শেপ, সার্কুলার শেপ, সো দ্যাটস ওয়াই যে কোনো পয়েন্টে আমাদের রেডিয়াস কী হয়, অলওয়েজ 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার পজিশানে থাকে। তো ঠিক তেমনই এখানেও তো পারপেন্ডিকুলারই হবে না। কোনো একটা গোলক, 3D গোলক যদি আমি কল্পনা করি, মানে স্ফিয়ার, সেই স্ফিয়ারের মধ্যে যে কোনো রেডিয়াসকেই তো আমি বলতে পারি যে ওই পার্টিকুলার পয়েন্টে পারপেন্ডিকুলার। সো ঠিক তেমনই লম্বভাবে অতিক্রম করেছে বা অতিক্রান্ত নাম্বার অফ ফিল্ড লাইন বা নাম্বার অফ বলরেখা, টোটাল নাম্বার অফ বলরেখা যতগুলো ওই পার্টিকুলার ডিএস এরিয়ার মধ্যে দিয়ে পাস করে এসছে তাকে বলা হবে ফ্লাক্স। দ্যাটস কল্ড ফ্লাক্স। ক্লিয়ার? ওকে, সো এই যে ফিল্ড লাইন, এই লাইনগুলোকে আমি কি দিয়ে ডিনোট করছিলাম? ই দিয়ে ডিনোট করছিলাম না? ই দিয়ে। ফিল্ড লাইন মানে কি? বলরেখা মানেই হচ্ছে এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটাকেই আমরা বলছি বলরেখা। এই বলরেখাকেই আমরা ডিনোট করছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কিসের? আমরা কাকে ডিনোট করতে ইউজ করি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে। সো এই ফিল্ড লাইনকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়েই ডিনোট করব। ক্লিয়ার? সো নাম্বার অফ ফিল্ড লাইন্স, বলরেখা যেগুলো ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পাস করেছে, তার মানে বলরেখাকে আমরা ই দিয়ে ডিনোট করছি, রাইট? আর এটাকে আমরা ডিএস দিয়ে ডিনোট করছি। ওকে, কনসেপ্ট হচ্ছে এরকম। আমরা যদি তড়িৎ ফ্লাক্সের এবার ফর্মুলা, আমরা তো কনসেপ্টটা বুঝলাম, এবার যদি আমরা ফর্মুলাটা কিভাবে তৈরি করি তাহলে কিভাবে দেখব? তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করব। কি দিয়ে ডিনোট করব? ফাই দিয়ে ডিনোট করব। দিস ইজ কল্ড ফাই দিয়ে ডিনোট করব। সো তার মানে একটা ছোট্ট এরিয়া ধরেছি, দ্যাটস ডিএস। তার মানে এর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ বলরেখা পাস করছে, ই। ওকে, ডিএস এর মধ্যে দিয়ে ডিফাই হবে। টোটাল এরিয়ার যদি কথা ভাবি তাহলে ফাই, আর এখানে কি হবে? ডিফাই। সো আমি এটাকে ডিফাই কনসিডার করলাম। ডিফাই ইকুয়াল টু কি বলবো? ই, আমি ভেক্টর রূপটা লিখছি, ই ডট ডিএস। ক্লিয়ার? এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে, ওয়াই নট ক্রস? কেন ক্রস প্রোডাক্ট নয়, কেন ডট প্রোডাক্ট? ওকে, প্রথমত ক্রস প্রোডাক্ট আমরা কেন করি? আমরা ক্লাস 11-এ অলরেডি পড়ে এসেছি। ক্রস প্রোডাক্ট করা হয়, ক্রস প্রোডাক্ট করি আমরা দুটো ভেক্টর রাশির মধ্যে, দুটো ভেক্টর ইউনিট, আর তার রেজাল্ট স্বরূপ আমরা যেটা পাই সেটাও একটা ভেক্টরই পাই। কি বললাম? ক্রস প্রোডাক্ট করা হয় দুটো ভেক্টর ইউনিটের মধ্যে, আর রেজাল্ট স্বরূপ আমরা যেটা পাই সেটাও একটা ভেক্টর ইউনিট বা ভেক্টর কোয়ান্টিটি। আর ডট প্রোডাক্ট আমরা কখন করি? ডট প্রোডাক্ট করি দুটো ভেক্টর ইউনিটের মধ্যে বা দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে, যার রেজাল্ট স্বরূপ আমরা যেটা পাই সেটা হচ্ছে মান পাই, অনলি ম্যাগনিচিউড, অনলি দ্য রেজাল্ট, অনলি দ্য মান আমরা পাই, শুধু ম্যাগনিচিউডটা পাই। এবার আমি প্রথমেই বলেছি তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে কত সংখ্যক বা দ্য নাম্বার অফ ফিল্ড লাইন যেটা পাস করছে তাকেই বলা হচ্ছে ফ্লাক্স। এই যে ডিএস এরিয়া আমরা ইমাজিন করেছি, এই ডিএস এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা পাস করবে তাকে বলা হয় ফ্লাক্স। কতগুলো? একটা ঝুড়িতে 3টে আম, 4টে আম, 5টা আম, একটা থালায় 10টা ডিম। এই যে কোয়ান্টিটি কোনো ভেক্টর ইউনিট নয়,
কোনো কোয়ান্টিটি কখনো ভেক্টর ইউনিট হতে পারে না। কোনো কোয়ান্টিটি ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ স্কেলার ইউনিট, রাইট? কোনো কোয়ান্টিটি কখনো ভেক্টর ইউনিট হতে পারে না, অলওয়েজ স্কেলার ইউনিট হয়। তাহলে স্কেলার ইউনিট যখনই হবে তার মানে ডেফিনেটলি আমাকে এটা কি করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে, তাই না? ডিএস, ভালো করে যদি আমরা একটু ইম্যাজিন করে নিই, এই যে ডিএস, এই ডিএস কোনো এরিয়া বা ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি। সাপোজ আমি মিড পয়েন্ট থেকে জাস্ট ডিনোট করছি ব্ল্যাক কালি দিয়ে, দিস ইজ ডিএস ভেক্টর। আর আমরা জানি ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর, তার মানে দুটো ভেক্টর ইউনিট রয়েছে। কিন্তু ফাই তো আমাদের ভেক্টর ইউনিট নয়, ফাই আমাদের কি দিচ্ছে? দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স, নাম্বারটা দিচ্ছে, সংখ্যাটা দিচ্ছে, কোয়ান্টিটিটা দিচ্ছে, যেটা কিনা স্কেলার। তার মানে দুটো ভেক্টরকে এমন কিছু করতে হবে যাতে আমরা স্কেলার ইউনিট পাই। তার মানে সেই জন্য কি করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে। আই হোপ ক্লিয়ার? ডট প্রোডাক্ট করতে হবে। আমরা চাইলেও এখানে ক্রস প্রোডাক্ট করতে পারবো না, বিকজ ডিফাই তো স্কেলার ইউনিট, ইটস নট ডট ভেক্টর ইউনিট, দ্যাটস ওয়াই। ওকে, সো ডিফাই ইকুয়াল টু ই ডট ডিএস। ক্লিয়ার? আমরা জানি যখনই ই ডট ডিএস হবে তার মানে ডট প্রোডাক্টে আমাদের কি পাবো? কস কম্পোনেন্ট পাবো, ইডিএস কস থিটা, রাইট? এখন থিটা কেন এখানে, এবার কোশ্চেন হতে পারে থিটাকে আমরা কেন ইনভলভ করলাম? সাপোজ আমি এখানে তো একদম আইডিয়াল কেস ধরেছি, একটা 3D স্ফিয়ার কল্পনা করেছি, ইমাজিন করে নিয়েছি যে স্ফিয়ারের যে কোনো একটা এরিয়াকে ভেবে নিয়েছি, আর সেই এরিয়াটার যে এরিয়া ভেক্টর মানে ডিএস ভেক্টর, ক্ষেত্র ভেক্টর যেটা, সেটার সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর একদম থিটা 0, কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট নেই, এটা তো কনফার্ম, কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না, কারণ এটা স্ফেরিক্যাল শেপ আর দে অল আর লাইং ইন দ্য সেম প্যারালালি তারা সবাই রয়েছে, মানে সমান্তরালভাবে রয়েছে। সো তাতে কোনো মানে অ্যাঙ্গেল কিছুই আসবে না, অ্যাঙ্গেল অলওয়েজ আমরা কী পাবো? 0 পাবো। কিন্তু আমরা ইম্যাজিন করে নিই ফর এনি কেস, এমন একটা ভাবে আমরা ইম্যাজিন করছি যাতে যে কোনো রকম কেস আমরা সলিউশন করতে পারি। আমাদের এই এরিয়াটা না হয়, আমাদের যদি অন্যরকম কোনো শেপে আমরা এরিয়া নিতাম পার্টিকুলার, সাপোজ কোনো একটা জায়গা থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনে আমি ডিরেকশনটা দিলাম, এখানে আমি একটা এরিয়া প্ল্যান করলাম যে এরিয়াটা ঠিক এইভাবে রয়েছে, জাস্ট থিঙ্ক ইট, ক্লিয়ার? এইভাবে রয়েছে, ক্লিয়ার? যে এরিয়া ভেক্টর হচ্ছে পয়েন্ট করে রয়েছে এইরকম দিকে, এরিয়া ভেক্টর মানে ক্ষেত্র ভেক্টর পয়েন্ট করে রয়েছে এরকম দিকে। আমাকে ফাইন্ড আউট করতে হবে এবার ফ্লাক্স। আমি পিকচার দেখেই বুঝতে পারছি যে ব্লু লাইনটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন। আমরা যদি আরেকটু ভালো করে কাউন্ট করি, এই রেড জোন মানে যেখানে আমি এরিয়াটা ইম্যাজিন করেছি সেই এরিয়ার মধ্যে 1 2 3 4টে ইলেকট্রিক ফিল্ড লাইন রয়েছে, যারা প্রত্যেকে কিনা এই ক্ষেত্র ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, রাইট? প্রত্যেকে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাবো প্রত্যেকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তার মানে ডেফিনেটলি এমন কোনো একটা এরিয়া হতেই পারে যে এরিয়াটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো ইন দ্যাট কেস, সো আমাদেরকে অলওয়েজ কনসিডার করতে হবে যে কোনো কেসের জন্য যাতে আমরা সলিউশন আসতে পারি। সো থিটা ডেফিনেটলি থাকবে, ক্লিয়ার? ওকে, সো নর্মালি বেসিক্যালি যে সমস্ত এরিয়াগুলো আমরা কল্পনা করে নিই সেখানে 0 ডিগ্রি প্ল্যান করা হয়, কারণ এই ধরনের কেস স্ফেরিক্যাল যদি কোনো রকম সিস্টেম যদি দেওয়া হয় তাহলে সেইখানে কোনো একটা ক্ষেত্র ভেক্টরের মধ্যে দিয়ে কতগুলো অ্যামাউন্ট অফ ফিল্ড লাইন পাস করেছে বা বলরেখা পাস করেছে সেটা আমাদেরকে বের করতে গেলে সেখানে আমরা পাবো অলওয়েজ থিটার ভ্যালু 0। সো ডেফিনেটলি আমরা সেটা আইডিয়াল কেস ধরে নিতে পারি। ওকে, সো আমরা ক্যারি করছি। নেক্সট ডিফাই, আমাদেরকে টোটাল কি বের করতে হবে? টোটাল নাম্বার অফ 5 বের করতে হবে। তার মানে কী করবো? ইন্টিগ্রেট করে দেবো বোথ সাইডকে।
সো ইন্টিগ্রেট করে দিলাম ইডিএস। আমরা ধরে নিচ্ছি যদি থিটা ইকুয়াল টু 0 হয়, 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 0 মানে কি, কস 0 মানে কি, কস 0 মানে হচ্ছে 1। ওকে, সো ইন্টিগ্রেশন অফ ডি ফাই ফাই ইকুয়াল টু ইডিএস। ইডিএস সারফেস ইন্টিগ্রাল দেবো। সারফেস ইন্টিগ্রাল কেন দেবো, এটাকে আমরা সারফেস ইন্টিগ্রাল বলবো, ক্লিয়ার, কারণ ক্লোজড সারফেস, সো দ্যাটস ওয়াই ক্লোজড। ক্লোজড মানে কিছুই না, জাস্ট মাথায় রাখো যে কোনো যদি একটা এরিয়া হয়, সাপোজ আমি জাস্ট একটু ডিসক্রাইব করছি, সাপোজ আমি একটা, এটা কোনো ক্ষেত্রফল মেজার করতে পারবো কি আমরা, মানে এরিয়া মেজার করতে পারবো কি, পারবো না। কখন পারবো, এবার পারবো, রাইট। আমরা মেজার করলাম এটা মেজার করলাম, এটা একটা কি আয়তক্ষেত্র, আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু কোনো একটা লাইন যদি আমরা না টানি, আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি না। তার মানে ক্ষেত্রফল তখনই নির্ণয় করা পসিবল যখন একটা ক্লোজড সারফেস থাকবে, বদ্ধ সারফেস থাকবে, ফুল কমপ্লিট, এ বি সি ডি এ, এ বি সি ডি এ পুরো ক্লোজড হবে ব্যাপারটা, তবেই আমরা নির্ণয় করতে পারবো। সেই জন্যই এখানে আমরা একটা এস দেব, এস দিয়ে আমরা এটাকে ডিনোট করবো, ঠিক আছে, সারফেস ইন্টিগ্রাল বলবো। এর আর ডিটেলিংয়ে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট সিম্পল। সো এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। এরপর আমরা গস লতে যাব আর তার কিছু অ্যাপ্লিকেশনসও আমরা দেখব। ওকে, সো গস লতে যাওয়ার আগে আমরা তড়িৎ ফ্লাক্স পেয়েছি, তার জাস্ট একটু ইউনিটটা আর মাত্রাটা ডিরাইভ করে নিই। আমরা যদি ইউনিট বলি, এসআই ইউনিট যদি আমরা অ্যানালিসিস করি, যদি এসআই ইউনিটটাকে আমরা অ্যানালিসিস করতে চাই, এসআই ইউনিট, ওকে, সো এসআই ইউনিট বের করার জন্য ফর্মুলাটাকে একবার দেখে নিই। ফাই ইকুয়াল টু কী ছিল, ইডিএস। ডিএস হচ্ছে ক্ষেত্রফল, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর ফাই হচ্ছে ফ্লাক্স, আমরা জানি। এটারই এসআই ইউনিট ডিরাইভ করবো আমরা। ওকে, সো এসআই ইউনিট যদি আমরা ডিরাইভ করি, তাহলে আমরা জাস্ট একটু সিম্পলিফাই করে নিই। ই ইকুয়াল টু আমরা কী পেয়েছি, আগের দিনই পেয়েছি, আগের লেকচারে, ই ইকুয়াল টু এফ বাই কিউ, রাইট। ই ইকুয়াল টু কী পেয়েছি, এফ বাই কিউ, এটা আমরা পেয়েছি। সো জাস্ট আমরা এখানে রিপ্লেস করে দিই এফ বাই কিউ ডিএস। তার মানে বল, আধান বা চার্জ, ফোর্স, চার্জ, ক্ষেত্রফল বা এরিয়া, এসআই ইউনিটগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি পাবো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, নিউটন। নেক্সট, আধানের এসআই ইউনিট কি, কুলম্ব। নেক্সট, এরিয়া বা ক্ষেত্রফলের এসআই ইউনিট কি, মিটার স্কোয়ার। সো ফাইনালি আমরা কি পেলাম, ফাই ইকুয়াল টু নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স। দিস ইজ দ্য এসআই ইউনিট অফ তড়িৎ ফ্লাক্স। ওকে, এরপর যদি আমরা মাত্রাতে দেখে নিই, মাত্রা, ডাইমেনশন, ওয়েল, মাত্রাটা ফাই ইকুয়াল টু ই ডিএস, এগেন ভেক্টর থাক না থাক ডাজেন্ট ম্যাটার, আমরা তো মাত্রা বের করছি, ভেক্টরের সাথে আমাদের কোনো রিলেশন নেই রাইট নাও। ফাই ইকুয়াল টু ই মানে কি বললাম, এফ বাই কিউ, সো বসিয়ে দিই এস কিউ। ওকে, সো এরপর যদি আমরা আসি, এফ মানে বল, বলের মাত্রা কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2, মুখস্থ থাকতে হবে, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। আধান, আধানের মাত্রা কি হবে, আধানের মাত্রা জানি, আধানের কোনো মাত্রা হয় না, আমরা কি জানি তার পরিবর্তে, কিউ ইকুয়াল টু আই টি, রাইট। আই মিন্স প্রবাহ মাত্রা বা ফ্লো অফ কারেন্ট, টি ইজ টাইম,
ওকে, সো কারেন্ট ফ্লোর মাত্রা আই দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, টাইমের তো টি দিয়ে ডিনোট করা হয়, সো এটাও ঠিক আছে, নো প্রবলেম। সো আমরা এখানে জাস্ট আই টি বসিয়ে দিলাম। ওকে, আর ডিএস মানে ক্ষেত্রফল, দ্যাটস এরিয়া, তার মানে এল স্কোয়ার, রাইট? ওকে, সো এবার জাস্ট আমরা ক্যালকুলেট করে নিই বা সিম্পলিফাই করে নিই। তাহলে কি দেখব, এম এল ইন্টু এল স্কোয়ার, এল কিউব, টিটা উপরে যাবে, সো টি টু দি পাওয়ার -2 -1 মানে -3 আই ইনভার্স, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। সো দিস ইজ দ্য ডাইমেনশন অর মাত্রা। ক্লিয়ার? ওকে, সো নেক্সট আমরা দেখব গসলতে আমরা আসছি। ওকে, সো গসলতে আসছি, আসার আগে শুধু একটাই কথা বলার আছে, ফোকাস চাই, একদম পুরো ফোকাস চাই, বিকজ সিজিএস এসআই তোমাদের ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড বুকগুলোতে সিজিএস নিয়ে ডিসকাশন খুব একটা হয় না, সিজিএস থাকে না, বাট স্টিল আমি এখানে সিজিএস নিয়েও একটু ডিসকাস করব। আর সাথে আরও একটা পার্টিকুলার, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখেছি, তড়িৎ ক্ষেত্র বল দ্যাটস কুলম্বস ল আমরা দেখেছি। এছাড়াও আমি আর একটা টার্মকে ইন্ট্রোডিউস করব যেটা তোমাদের বইতে থাকবে না, বাট স্টিল এটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। সো নোট ডাউন করতে হবে প্রত্যেকটা জিনিস, আর খুব কেয়ারফুলি বুঝতে হবে। কি বললাম? খুব কেয়ারফুলি বুঝতে হবে। ওকে, সো প্রথমে আমরা দেখে নিই যে এসআই গাউসের সূত্র, এসআইতে গাউসের সূত্র কি বলছে আমাদের, কিসে এটা? এসআই। ফার্স্ট খাতার ওপরে নোট ডাউন হবে এসআই। ওকে, এসআইতে যদি আমরা দেখি ডেফিনেশনটা গস লয়ের, তাহলে কি দেখব, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε গুণ। মানে এটা কি, আমি একটু ইংলিশেও ডিসক্রাইব করে দিচ্ছি। সাপোজ আমরা যদি একটা ইম্যাজিন করে নিই, একটা ক্লোজড সারফেস যদি আমি ইম্যাজিন করে নিই, তাহলে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স passing through that closed surface is equal to the 1/ε times of total charge existing at the center of that imaginary sphere. কি বললাম, বোঝা গেছে? এক্স্যাক্ট এই ভাষাতে তোমাদের বইয়ের ডেফিনেশন নাও থাকতে পারে, আমি জাস্ট তোমাদেরকে ডিসক্রাইব করলাম। ওকে, বাট বেসিক থিং ইজ কি, এটা ব্যাপারটা বুঝতে হবে যে একটা ক্লোজড সারফেস বা একটা ক্লোজড স্ফেরিক্যাল 3 ডাইমেনশনাল এরিয়া আমরা ভাবছি, যে ক্লোজড স্ফেরিক্যাল মানে গোলক যেটা আমরা পরিকল্পনা করলাম, তার সেন্টার পয়েন্টে চার্জটা রয়েছে আমরা ধরে নিলাম। এবার কি বলছে, ওই ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স, দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দ্যাট ক্লোজড সারফেস, যে পরিমাণ মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের মধ্য দিয়ে পাস করছে, সেটা কি হবে, ইকুয়াল টু ওই স্ফিয়ারের, এটা একটা স্ফিয়ার যার সেন্টারে, অবশ্যই এটা কিন্তু কোনো সলিড স্ফিয়ার নয়, এটা আমরা জাস্ট ইম্যাজিন করে নিচ্ছি, এই স্ফেরিক্যাল সিস্টেমটা আমরা ইম্যাজিন করে নিচ্ছি, কোনো রকম সলিড স্ফিয়ার নয়, বি কেয়ারফুল। এর সেন্টারে সাপোজ কিউ এক্সিস্ট করছে, এটা একটা তার এরিয়া, যে এরিয়ার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে, তাহলে আমরা কি বলতে পারি, ফাই, অ্যাজ পার ডেফিনেশন ফাই ইকুয়াল টু, এই ফাই এর অ্যামাউন্টটা কত বলছে, 1/ε টাইমস অফ কিউ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ গস ল ইন এসআই ইউনিট।
টোটাল ফাই কত, সেন্টারে কিউ পরিমাণ যদি আধান এক্সিস্ট করে সেই কিউ পরিমাণ আধানের 1/ε গুণ। আর আমরা এপসাইলন মানে কি জানি, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা। এটা যদি বায়ু মাধ্যমে বলে দিত Q/ε নট লিখতাম। ক্লিয়ার? ওকে। কেন আমি বললাম যেটা কোনো সলিড অ্যাকচুয়াল স্ফিয়ার নয়, এটা হচ্ছে একটা ইমাজিনারি স্ফিয়ার। আমরা একটা ইমাজিনারি গোলক কল্পনা করছি। কেন সেই ইমাজিনারি গোলকটা 3D গোলক কল্পনা করছি? কারণ মাথায় রাখবে, গস ল থেকেই একটা ডেরিভেশন থাকে, একটা ডেসক্রিপশন থাকে, যে ডেসক্রিপশনটা ইন ডিটেল তোমাদের বইতে পাবে না, কিন্তু সেটা আমরা অ্যাপ্লিকেশানে দেখব। গস ল বলে যে কোনো গোলকের বা কোনো স্ফিয়ারের, সলিড স্ফিয়ার, রিয়েল স্ফিয়ার, ঠিক আছে, রিয়েল গোলক, আমরা কোনো ইমাজিনারি গোলকের কথা এবার বলছি না, কোনো একটা সলিড স্ফিয়ারের, সলিড মিন্স মানে ভিতরটা ফাঁপা হতে হবে, ঠিক আছে, ওকে, সেই স্ফিয়ারের বা সেই গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকতে পারে না। কি বললাম? কোনো গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকতে পারে না। সেই চার্জ কোথায় এক্সিস্ট করে? গোলকের পৃষ্ঠে। গোলকের পৃষ্ঠে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, অভ্যন্তরে কোনো চার্জ এক্সিস্ট করে না। এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। কেন, কি বৃত্তান্ত, কোনো ডিটেলিংয়ের প্রয়োজন নেই রাইট নাও, শুধু আপাতত মাথায় রাখো, কোনো রিয়েল সলিড স্ফিয়ার বা কোনো রিয়েল গোলকের অভ্যন্তরে কোনো চার্জ এক্সিস্ট করে না। চার্জ তার পৃষ্ঠে অবস্থান করে বা আউটার সারফেসে অবস্থান করে। সো আমি যে গোলকটাকে ইমাজিন করেছি, ইটস আ ইমাজিনারি স্ফিয়ার। সেই ইমাজিনারি স্ফিয়ারেরই আমরা যদি কল্পনা করে নিই, ইমাজিন করে নিই যে সেন্টারে কিউ আধান রয়েছে, তাহলে সেই কিউ আধানের 1/ε টাইমস হবে টোটাল ফ্লাক্স। সো এটা হচ্ছে এসআই। আমরা যদি এটাকে আরেকটু ডিরাইভ করি, আমরা তাহলে দেখবো ফাই মানে আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ ইডিএস, রাইট, সারফেস ইন্টিগ্রেশন অফ ইডিএস, Q/ε। ভেক্টর সাইন দিয়েছি, দ্যাট মিনস আমরা যদি কোনো থিটা এক্সিস্ট করে, তাহলে আমাদের কি করতে হবে, ইডিএস কস থিটা করে নিতে হবে, ঠিক আছে, থিটার ভ্যালু যা হবে বসিয়ে নেব, E/ε। সো দিস ইজ দ্য ফর্মুলা, আর এটাই আমাদের গস ল, যেটা আমরা এসআইতে আমরা ডেসক্রিপশন পাই। আর আমরা যদি সিজিএস এর ডেসক্রিপশনটা দেখি, নর্মালি তো কোনো এখনকার দুয়ারি মাইতি মজুমদার এই ধরনের বইগুলোতে বেঙ্গলি মিডিয়ামের জন্য তো সিজিএসটা দেয় না, নর্মালি থাকে না, বাট স্টিল আরও বেশ কিছু স্ট্যান্ডার্ড বইতে অনেক সময় সিজিএসটা থাকে না, বাট স্টিল আমি এখানে ডিসক্রাইব করছি, সিজিএসটা জেনে রাখাটা ইম্পর্টেন্ট। সো এই কনসেপ্টটা সিজিএসে কি হয়ে যায়, আমি আবারও বলছি, বারবার বলছি, আমরা কিন্তু সবই এসআই নিয়ে ডিল করে যাব, বাট সিজিএসটা ফর ইন্টারেস্ট আমাদের জেনে রাখা প্রয়োজন। আমরা কি পড়ছি না পড়ছি তার খুঁটিনাটিও আমাদের জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, ফর ইন্টারেস্ট। সিজিএসটা যদি আমরা একটু ডেসক্রাইব করি, তাহলে সিজিএস ইউনিটটা বলছে কোনো বদ্ধতলের মধ্যে, সেম ডেফিনেশন সেম, কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের, দিস টার্মটা চেঞ্জ হয়ে যাবে, এই টার্মটা চেঞ্জ হয়ে যাবে। এই টার্মটা কি থাকবে এবার? এই টার্মটা সিজিএস এর ক্ষেত্রে থাকবে 4π/ε টাইমস এই টার্মটা এসআই তো 1/ε শুধু, বাট সিজিএসে কি হয়ে যাবে 4π/ε, নট এপসাইলন, 4π/ε। ক্লিয়ার? ওকে, তো সিজিএস এর জাস্ট ইউনিটটা আমরা দেখে নিই কীরকম হবে কনসেপ্টটা। সেম, ফাই ইকুয়াল টু কিউ, ওকে, তার আগে রয়েছে 4π/ε টাইমস কিউ। দিস ইজ সিজিএস। phi equal to integration of E ds
ইকুয়াল টু 4π/ε r ইন্টু কিউ। এটা হচ্ছে আমার সিজিএস ইউনিট। এবার একটা কথা বলা যাক, যে বইতে সিজিএস গস ল, সিজিএস এ গস ল নিয়ে ডেসক্রিপশন দেওয়া আছে, সেই বইতে মেবি এপসাইলন আর এর জায়গায় কে থাকতে পারে। যে বই তোমরা ফলো করো সেখানে 4π/ε আর এর জায়গায় কে থাকতে পারে। কি বলা হয়? 4π/k টাইমস অফ টোটাল চার্জ এক্সিস্টিং ইনসাইড দ্য ইমাজিনারি স্ফিয়ার। ওই গোলকের অভ্যন্তরে মোট চার্জের 4π/k গুণ এটা থাকতে পারে। আর তোমরা তো জানোই, আমার প্রিভিয়াস লেকচার যারা ফলো করে এসছো তারা বেটার বুঝতে পারবে। হোয়াট ইজ দিস কে? সিজিএস এ কে মানে হচ্ছে, সিজিএস নয়, এসআইতেও আমরা কে পাই, কে এর এক্সিস্টেন্স পাই। এই কে হচ্ছে জাস্ট আপেক্ষিক তড়িৎভেদ্যতা, দ্যাটস রিলেটিভ পারমিটিভিটি। এই কে মানেই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর আমি প্রিভিয়াস লেকচারগুলোতে বলেই এসেছি, এই কে তোমরা কেও ধরতে পারো, আর সব থেকে যেটা বেসিক্যালি ইউজ হয় স্ট্যান্ডার্ড হায়ার স্টাডিজে, তোমরা যখন স্ট্যান্ডার্ড বুকগুলো ফলো করবে সেখানে এপসাইলন আর দিয়েই ডিনোট করা হয়। রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে এপসাইলন আর দিয়ে ডিনোট করা হয়। আর সিজিএস এর ক্ষেত্রে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা জাস্ট আপেক্ষিক তড়িৎভেদ্যতাকেই কনসিডার করা হয়। সিজিএস এ আপেক্ষিক তড়িৎভেদ্যতাটাই কোনো মাধ্যমে সিজিএস কনসিডারেশনে আসে। ক্লিয়ার? এসআইতে আমাদের কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা আসে, কিন্তু সিজিএস এ এপসাইলন আর আপেক্ষিক তড়িৎভেদ্যতাটাই আমাদের কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা রূপে কনসিডার হয়। সো সেই জন্যই 4π/k গুণ বা 4π/k এর জায়গায় আমি 4π/ε r দিয়ে টোটাল জিনিসটা আমি ডিসক্রাইব করলাম। ওকে, সো আশা করি বোঝা গেছে। কোনো রকম ডাউটস থাকলে ডিসকাস করো, কমেন্ট বক্সে জানাও আমাকে। ওকে, সো নেক্সট টপিকে আমরা দেখে নেব গস ল এর উপর অ্যাপ্লিকেশন।